মাহাতোপুর প্রাথমিক বিদ্যালয়ের সেন্টিনারি শতবর্ষ পূর্তি উৎসব। সেই উৎসবে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। বড়রা আমরা যা হওয়ার হয়ে গেছি, হওয়ার আর কিছু নেই। যদিও যাবৎ বাঁচি তাবৎ শিখি, শেখার শেষ নাই, কিন্তু তোমরা হচ্ছ কাদামাটি। আর আমরা যারা এদিক পানে দেখছো, তোমাদের সামনে পেছনে, আমরা সব পোড়ামাটি। পোড়ামাটি মানে কাদামাটি পোড়ামাটির মধ্যে ফারাক কি আছে? এখানে কুমোর বাড়ি আছে, হাঁড়ি বানায়, কলসি বানায়, আছে গ্রামে? কে দেখেছো? হাত তোলো। কুমোর মাস্টারমশাই পড়িয়েছেন তো? কুমোর কে? মাস্টারমশাইকে অনুরোধ, এই স্কুলে এডুকেশনাল এক্সকারশনে বাচ্চাদের একবার, যারা যেখানে ওই মাটির কলসি টলসি বানানো হয়, একবার সেখানে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা। যখন তোমরা জানো না, এখানে বাড়িতে মাটির কলসি আছে তো, খেজুর গাছে রস দেওয়া হচ্ছে না এই সময়? মাটির ভাঁড় দেওয়া হচ্ছে তো, তাহলে জানো ওটা লাল রঙের, ওটা আগুনে পোড়ানো হয়েছে। যখন পোড়ানো হয়নি তখন কিসের ছিল? মাটির ছিল। মাটিতে আমাদের জল দিলে কি হয়? নরম হয়ে যায়, হয়তো। এই কথাটাই বলছি। ওই যে মাটির কলসিটা উপর থেকে ভাঙলে ওকে আর কলসি পাওয়া যাবে না, ওকে আর কিছু করা যাবে না, ও গেল। মানে আমরা যারা বড়রা সব পোড়ানো হয়ে গেছে, আমাদের দিয়ে আর কিছু হবে না, আর কি তৈরি কিছু হবে না। মানে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। ওই কলসির মতো সব ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে করা যাবে, সেই সম্ভাবনাটুকু রয়েছে। তোমরা হচ্ছে ওই কাঁচা মাটির কলসি, তোমাদেরকে কলসি বানানো যাবে, বা মাটির খুঁড়ি বানানো যাবে, পেনসুচ বানানো যাবে, যেটা চাইবো সেটা বানানো যাবে। অর্থাৎ সম্ভাবনা আছে। তোমাদের যে ছোট্ট স্কুল পড়ুয়া বন্ধু একটা সুন্দর কবিতা বলে গেল না? শুনেছো তোমরা? ভালো লেগেছে তো? কি বলে গেল বলো তো? ও সব তীরগুলো আমাদের দিকে ছুঁড়ে গেল। আমরা যারা, বিদ্যাসাগর মহাশয় চেয়েছিলেন এই সমাজের পরিবর্তন। আমরা বাংলা ভাষা কথা বলছি, লিখছি সহজ থেকে সহজতর, তার জন্য আমরা ঋণী বিদ্যাসাগর মহাশয়ের কাছে। উনি না এলে এই বাংলা ভাষা এত সহজ, এত সুন্দর, এত সাবলীল, তার আস্বাদন আমরা করতে পারতাম না। আস্বাদন করা মানে টেস্ট। তোমরা টেস্ট শব্দটা ভালো বুঝবে। তোমাদেরকে আমরা যেমন চাইবো বানাতে পারবো। এই লাইটটা মাঝে মাঝে জ্বলছে নিভছে, এর সেন্সারটা গেছে। মানে ওর কোনো দোষ নেই, বুঝতে পারছো? আচ্ছা, ওর ভেতরে আইসি আছে, সেন্সার আছে। যখন একটা নির্দিষ্ট পরিমাণ তাপ হচ্ছে, ওর যে ক্ষমতা সে হারিয়ে ফেলছে, যার ফলে পাওয়ার সাপ্লাই করতে পারছে না, ড্রপ করে যাচ্ছে। মাস্টারমশাইদের কাজ হচ্ছে তোমাদের আধার বুঝে বলা। সকলে তো সঙ্গীত শিল্পী হয় না, সকলে খেলায় পারদর্শী হয় না। কেউ খেলার মধ্যে আবার কেউ ক্রিকেটার হয়, কেউ ফুটবলার হয়,
কেউ রানার হয়, হয়তো কেউ তীরন্দাজ হয়। সেটা শিক্ষক মহাশয়রা ঠিক করেন যে তোমার মধ্যে কোন গুণাবলীগুলো আছে। আমাদের কাজ হচ্ছে তোমাদের মধ্যেই ওই গুণগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা, দিয়ে তোমাকে সঠিক পথটা দেখানো। কিরকম? যার এই যে শীতে ঠান্ডা লাগে না, সে অনায়াসে খোলা আকাশে দৌড়তে পারবে, কাজ করতে পারবে। আবার দেখো তোমাদের মধ্যে কেউ কেউ কান ঢেকে টুপি পরে বসে আছে, তার মানে ও সহজে ঠান্ডা লেগে যায়, ওকে প্রোটেক্ট করতে হবে। গুরুর কাজ হচ্ছে তার শিষ্যদেরকে প্রোটেক্ট করা, করে তার উপযুক্ত পথে তা পরিচালিত করা, অর্থাৎ সঠিক পথের সন্ধান দেখানো। তোমাদের কাজ হবে তোমরা কিভাবে জীবন গড়বে, কি পড়বে, তার সূত্রগুলো মাস্টারমশাইয়ের কাছ থেকে জেনে নেওয়া। আচ্ছা, শ্রীরামকৃষ্ণদেবের নাম শুনেছ কেউ? রামকৃষ্ণদেবের শুনেছ? কে কে শুনেছ? মাত্র একজন, দুজন। ওরা 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 বড় হয়নি। শ্রীরামকৃষ্ণদেবের কে কে নাম শুনেছে? আচ্ছা, কে ছিলেন বলতে পারবে শ্রীরামকৃষ্ণদেব? কেউ একজন বলতে পারবে? বলতে পারবে? আচ্ছা, নাম শুনেছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দের নাম কে শুনেছে? আসলে এরা দুজন যাদের নাম বললাম, একজন গুরু, একজন শিষ্য। শ্রীরামকৃষ্ণদেব গুরু, গুরুদেব, আর স্বামী বিবেকানন্দ শিষ্য। শুনবে, গুরুর পড়াশুনো কতদূর ছিল? কোন স্কুল পাশের সার্টিফিকেট নাই। চিন্তা করতে পারো? শ্রীরামকৃষ্ণদেব সেই গুরু যার কোনো বিশ্ববিদ্যালয় কি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাইমারি কোন স্কুলেরই সার্টিফিকেট নেই। আর থাকবে কি করে? স্কুলে পড়াশুনো করলে, ইউনিভার্সিটিতে, কলেজে পড়াশুনো করলে তো থাকবে। কিন্তু তার যে শিষ্য স্বামী বিবেকানন্দ, যিনি গোটা বিশ্বকে আন্দোলিত করে দিয়ে গেছেন। ভূমিকম্প হয় এখানে, কেউ দেখেছো ভূমিকম্প? মানে অনুভব করেছো? কেউ তো দেখতে পাই না, অনুভব করতে পারি। দেখেছো না অনুভব করেছো? যাই হোক, দেখেছো মানে ঘর বাড়ি দুলছে, বাড়ির পাখা দুলছে, এটা দুলছে, এটা দেখা ভূমিকম্পের আফটার এফেক্ট বা হওয়া অবস্থায় এফেক্ট। নামটা শোনা তো, ভূমিকম্প। স্বামীজি মানুষের ভেতরে সেই ভূমিকম্প তৈরি করে দিয়ে গেছে। তাহলে গুরুদেবের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, আর স্বামীজি কলেজ পাস। তিনি গোটা বিশ্বকে আলোড়িত করে দিয়ে গেছেন। সেই আলোড়ন এখনো চলছে, আমরা সবাই আন্দোলিত, আমরা সকলে এখনো সেই আন্দোলনের তরঙ্গে আমাদের মধ্যে কম্পন এখনো তৈরি হচ্ছে। যে কম্পনের জন্য আজকে তোমরা তোমাদের মাস্টারমশাই বা তোমাদের স্কুলের শতবর্ষ অনুষ্ঠান উদযাপন কমিটির থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ওই কম্পন। আর সেই কম্পনটা তোমাদের মধ্যে এখন থেকে শুরু হওয়া দরকার। আমার কাজটা হচ্ছে তোমাদের মধ্যে ওই কম্পনের তরঙ্গটা ঢুকিয়ে দিয়ে যাও। কিসের কম্পন? তোমাদের মধ্যে অসম্ভব শক্তির তরঙ্গ রয়েছে,
কিন্তু তোমরা জানো না। তোমরা চাইলে অনেক কিছু করতে পারো, কি না করতে পারো। ওই যে বললাম, সুজিত বাবুর মেয়ে তীরগুলো কেমন একটা একটা করে বুকে বিঁধে দিয়ে গেল। সে কিন্তু আমরা বড়রা কেউ নয়, তোমাদের বন্ধু, তোমাদের সহপাঠী। তাহলে চিন্তা করে দেখো, তোমাদের মধ্যে সেই শক্তি বিদ্যমান, অর্থাৎ তোমার মধ্যে যে পারফেকশন রয়েছে, পারফেকশন মানে সুগুণাবলীর পূর্ণতা, তার ম্যানিফেস্টেশন, পূর্ণ বিকাশ, সেটাই হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে আমরা যা করি, বই দেখলাম, পড়লাম, তারপরে পরীক্ষার খাতায় লিখে এলাম, শুধু এর মধ্যে সীমাবদ্ধতা না, এর বাইরে। শিক্ষাকে আমরা যেন একটা প্রাচীর দিয়ে বা কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ করে না ফেলি। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। যে কথাগুলো বলছি, এই কথাগুলো মাস্টারমশাইদেরও শোনার দরকার, অভিভাবকদেরও শোনা দরকার। আর পরে তো শুনবে যারা ইন্টারনেটের মাধ্যমে দেখবে। আর কেন, তার কারণটা আমি বলছি। যেহেতু আমার জীবনের অধিকাংশ সময় এবং বছরের প্রায় সবটা দিন তোমাদের নিয়ে, তোমাদের গ্রামে, আজকে এই গ্রাম কালকে সেই গ্রাম, এইভাবেই আমার জীবন কাটে। তোমাদের সঙ্গে ইন্টারাকশন হয়, মানে যোগসূত্র চলে, তোমাদের বাড়ির লোকেদের সঙ্গে হয়। সেই ভয়াবহতা আমি দেখছি, প্রত্যক্ষ করছি। বিদ্যাসাগর মহাশয়ের স্বপ্ন বাস্তবে তো রূপ লাভ করেনি, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চৌচির বাস্তবের যে আমরা দেখি মরুভূমি রুক্ষতা, আর আমি দেখছি বাস্তবের মানুষের মধ্যে শিক্ষার রুক্ষতা। সেই মরুভূমিকে আমি প্রত্যক্ষ করছি। এর জন্য আমরাই দায়ী, তোমরা কেউ না। আমরা দেখাবো নিজেদেরকে, আমরাই দায়ী। আমরা পারিনি, আমরা ব্যর্থ, আমরা সব দিক থেকে ব্যর্থ। স্বামীজি বলছেন, তুমি যদি দেখো সবলকে দুর্বলের উপর অত্যাচার করতে, তোমার কাজ হবে তাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলা। একটা কাঁটাতারের বেড়া, ওপাশে বাংলাদেশ, এপাশে আমরা দেখছি টিভিতে, খবরে, সোশ্যাল মিডিয়ায়। আমরা কি পারছি? ভারতবর্ষ সবল, ওখানে দুর্বলের উপর অত্যাচার হচ্ছে, আমরা নীরব দর্শক। শুধু কি তাই, আমরা নিজেদেরকে রক্ষা করার যে কৌশল, সেটাও আয়ত্ত করতে পারিনি। তার কারণ, যে শিক্ষায় শিক্ষিত হলে মেরুদণ্ডটা মেরুদণ্ডই থাকে, সেই মেরুদণ্ড থাকার শিক্ষা আমরা অর্জন করতে পারিনি।
সেদিক থেকে আমরা ব্যর্থ, পারিনি। যে শিক্ষায় শিক্ষিত হলে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করা যায়, সে শিক্ষায় আমি শিক্ষিত হতে পারিনি, আমি ব্যর্থ। যে শিক্ষায় শিক্ষিত হলে বলা যায় এটা মিথ্যা, এটা সত্যি, আমি ব্যর্থ, আমি সে শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। আমি বলতে পারি না এটা মিথ্যা, এটা সত্য, আমি বলতে পারি না এটা ভুল, এটা সঠিক। আমি নীরব দর্শক নয়, আমি নীরব শ্রোতা। আমি শুধু কান দিয়ে শুনে যাই, চোখ দিয়ে দেখে যাই। কেন? আমার সমূহ বিপদ। কে চায় নিজের ক্ষতি করতে? কেউ চায় না। আমার জীবন যাবে, কে চায় নিজের জীবনকে বলিদান দিতে? কিন্তু দিতে হবে। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হওয়ার অর্থ তুমি জন্মভূমির জন্য বলি প্রদত্ত। এই মেদিনীপুরের মাটিতে ক্ষুদিরামের নাম শুনেছ তো? কে শুনেনি হাত তোলো, কে শুনেনি হাত তোলো। শুনেছে সবাই। আমাদেরই একদিন স্কুলে মাস্টারমশাই পড়িয়ে চলছেন, ক্ষুদিরাম আনমনা। মাস্টারমশাই কি পড়াচ্ছেন সেদিকে মন নেই। মাস্টারমশাই দেখলেন ক্ষুদিরাম পড়ায় মনোযোগ নেই, একটু অন্য মনস্ক। তা দেখে মাস্টারমশাই বললেন, ক্ষুদিরাম তুমি উঠে এসো, উঠে এসো, উঠে এসো। ক্ষুদিরামের হুঁশ নেই। পাশে একজন, আমরা করি না, তোমরা করো তো, এই মাস্টারমশাই ডাকছে রে, কেউ হয়তো ঘুমোচ্ছে, কেউ হয়তো কথা বলছে বেঞ্চে বসে, সে হুঁশ নেই। একজন ধাক্কা দিয়ে বললো, পাশ থেকে গুঁতো মেরে বললো, এই। সেদিনও তাই হয়েছিল। ক্ষুদিরাম ভাড়া চাকা খেয়ে গেছেন। মাস্টারমশাই, কি তোমার হাতে ওটা? উঠে এসো। ক্ষুদিরাম একদম সুবোধ বালকের মতো হাতে বইটি নিয়ে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলছেন, মাস্টারমশাই গিয়ে প্রশ্ন করছেন, এখানে লেখা আছে তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। আমি তো শৈশবে মাকে হারিয়েছি। কে এই মা? জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। বলছেন মাস্টারমশাইকে, কে এই মা? মাস্টারমশাই কিন্তু বকাঝকা দিলেন না। পিঠ চাপড়ে ক্ষুদিরামকে বললেন, দেখো এই মা হচ্ছে ভারত মাতা, ভারত জননী। বাবু তুমি বসবে, যাও আমার চেয়ারটায় বসো, এখানে বসো, ছোটরা সবাই আছে, গিয়ে বসো, চেয়ারে বসো। দেখো এই হচ্ছে সুশীল ছেলে। এই বললাম কি সুন্দর, কি আসলে দরকার ছিল একটা বসার জায়গা, সামনে ফাঁকা আছে আমার চেয়ার। ও কিন্তু আমাকে জানান দিল, আমি বুঝতে পারছি না। দোষ ওর নয়, দোষ আমাদের। আমরা ওকে বসার জায়গা দিই। আমরা এই সমাজকে এইভাবে সুন্দর করতে পারি, এই সমাজকে এইভাবে গড়তে পারি। বকা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, গড়ার মধ্য দিয়ে পরিবর্তন আসবে। ঠিক সেদিন ক্ষুদিরামকে বকা নয়, তাকে বোঝানোর মধ্য দিয়ে ক্ষুদিরাম মাস্টারমশাইয়ের কাছে জানলেন কে ভারত মাতা, ভারত জননী।
শৃঙ্খলে আবদ্ধ, পরিষ্কার লেখা আছে। মাস্টারমশাই বুঝিয়ে দিলেন যে ভারত মাতা, ভারত জননী ব্রিটিশদের শাসনাধীন, আমাদের অন্তরাত্মা ভারত মাতা। আমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, কিন্তু আমার মা নেই। কে এই মা? কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। পড়ছেন কে? ক্লাসের মধ্যে ক্ষুদিরাম, সেই রকম মাস্টারমশাই পড়ছিলেন বলে তিরস্কার নয়, মার নয়, বকা নয়। যখন গিয়ে বলছেন যে আমি তো ছোট থেকেই শৈশবে আমি মাকে হারিয়েছি, কে এই মা? মাস্টারমশাই সুন্দর করে বুঝিয়ে দিলেন, এই মার কেউ নয়, আমাদের ভারত মাতা, ভারত জননী, যিনি শৃঙ্খলে আবদ্ধ, বিদেশিদের শৃঙ্খলে আবদ্ধ। তুমি তার জন্য বলি প্রদত্ত। তোমরা জানো তো তারপরের ইতিহাস? ক্ষুদিরাম শহীদ হয়েছিলেন মাকে শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। আমাদের বাড়ির প্রত্যেক মাও আজকে শৃঙ্খলে আবদ্ধ। স্বামীজি চেয়েছিলেন নারী শিক্ষা, মেয়েদের শিক্ষা, মায়েদের শিক্ষা, অর্থাৎ তারা নিজের পায়ে দাঁড়াবে, তারাই তো এই সমাজ গঠনের মূল পথিকৃৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমাদের বাড়ির মায়েদেরকে আমরা আজও শৃঙ্খল মুক্ত করতে পারিনি। তারা এখনো পদানত, এখনো পরাধীন। কেন? তার মূল দৃষ্টান্ত হচ্ছে আমাদের সমাজ পুরুষ শাসিত সমাজ, আর এখনো আমাদের দেশের মায়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সেই জন্য সংবিধান থেকে তার এত সংরক্ষণ, মায়েদেরকে রক্ষা করার জন্য। যদি মায়েরা নিরাপদ হতো, তাহলে দেশের আইন এতভাবে তাদেরকে দিয়ে সহায়তার ব্যবস্থা করার দরকারই পড়তো না। তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হও যে শিক্ষাতে তোমরা দেখছো মায়েদের যে কষ্ট, মায়েদের যে দুর্দশা, প্রত্যেক বাড়িতে মা হোক, দিদি হোক, বোন হোক, সেই দুঃখ, দুর্দশা, কষ্ট যাতে মোচন করা যায়। এখন তো আর ব্রিটিশদের অধীনত ভারত নয় যে তুমি স্বাধীনতার জন্য আন্দোলন করতে যাবে। তোমাকে গড়ে তুলতে হবে তোমাদের নিজেদের মুক্তির জন্য। মুক্তি পাশবিকতার গুড়ো বন্ধনে, মানে প্রবল দড়িতে আবদ্ধ, তার থেকে মুক্তি। অর্থাৎ খারাপ গুণগুলো, পশুত্ব কি ভালো গুণ? হিংস্রতা ভালো গুণ নয়। মিথ্যে কথা বলা নিশ্চয়ই ভালো গুণ নয়। অসৎ আচরণ করা নিশ্চয়ই ভালো গুণ নয়। অত্যাচার করা এগুলো কখনোই ভালো গুণ নয়। এই সমাজ পরিবর্তন হবে যদি তোমরা নিজেদেরকে পরিবর্তিত করো। প্রত্যেক বাড়ি, আমরা আজকে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমরা পরিবর্তন করব। প্রথমে নিজেদেরকে, বাড়ির থেকে শুরু হোক। আমি আগে নিজেকে নিজে পরিবর্তন করি, তাহলে আমার চারপাশের সবকিছু আস্তে 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 পরিবর্তন হবে। আমি যদি নিজেই সিগারেট খাই
আর বলি এই তোমরা কেউ সিগারেট খাবে না, পরিবর্তন আসবে না। আমি নিজে অ্যালকোহল নেব আর তোমাদেরকে বলবো তোমরা কেউ খাবে না, পরিবর্তন আসবে না। পরিবর্তনটা হচ্ছে নিজের মধ্যে। আমি নিজে পাল্টাবো, শুধরাবো, আমার পরিবারের সবাই পাল্টাবে, শুধরাবে, সুন্দর হবে। সব জায়গায় সবখানে একটা অশান্তি, বিরক্তি, অসন্তোষ, কোথাও সন্তুষ্টি নেই, কোথাও ভালো লাগা নেই, কারোর মধ্যে নেই। কেন নেই? আসলে ভালো থাকার যে মূল রহস্যটা, সেটাই তো বর্জন হয়ে গেছে। চারিদিকে শুধু অসততা, সততা, নিষ্ঠুরতা, মিথ্যাচার, লোভ, পাশবিকতা। এ দিয়ে কখনো কোনো মানুষ নিজেও ভালো থাকতে পারে না, পরিবারের কাউকে ভালো রাখতে পারে না, এই সমাজে কখনো ভালো থাকতে পারে না। অর্থাৎ খারাপ থাকার উপাদানগুলো সঙ্গে নিয়ে ভালো থাকার কল্পনাও সম্ভব নয়। সেই জন্য তোমাদেরকে বলছিলাম না, মাটি, কাঁচা মাটি, তোমরা নিজেদেরকে গড়তে পারবে, তৈরি করতে পারবে। স্বামীজির গুরু মানে বিবেকানন্দজির গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমাদের সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা। তোমরা হচ্ছ খাঁটি দুধ। খাঁটি দুধ মানে যে দুধে আলাদা করে জল মেশানো হয়নি। ও কি সুন্দর উত্তর দিচ্ছে। খাঁটি দুধ একটুখানি জাল দিয়ে দাও, কি হবে? ক্ষীর হবে। ক্ষীর পরে তো। আর আমরা যারা বড়রা দেখছো, এরা সব জলদুধ, মানে দুধে সব জল মেশানো হয়ে গেছে। আমাদেরকে যতই ফোটাও, ক্ষীর আর হচ্ছে না। দুধ কড়াইতে মরে মরে শেষ হয়ে যাচ্ছে, ক্ষীর আর পড়ছে না। তোমাদের দিয়ে হবে। তোমরা হচ্ছ সেই খাঁটি দুধ। তোমাদের মধ্যে জল ঢোকেনি। কি সুন্দর। আর কি, তোমরা হচ্ছে অনাঘ্রাত পুষ্প। এই যে ফুল আমাদেরকে সব তোড়া দেওয়া হয়েছে না, এই যে ফুল, এটা হচ্ছে অনাঘ্রাত, মানে যার ঘ্রাণ নেওয়া হয়নি, শুকে নেওয়া হয়নি। অনাঘ্রাত পুষ্প কি না, বাগান থেকে ফুলটা ছিঁড়ে যদি শুকে নেওয়া যায় বা মাটিতে পড়ে যায়, সেটা আর ভগবানের চরণে দেওয়া যায় না। ভগবানের পুজোয় লাগে যে ফুলটা ছিঁড়ে শুকে নেওয়া হয়নি বা মাটিতে পড়ে যায়নি। বলছেন কত সুন্দর কথা। বলছি তোমরা হচ্ছে ওই অনাঘ্রাত পুষ্প, সরাসরি দেবতার চরণে জায়গা পাওয়ার সর্বোচ্চ সুন্দর ফুল তোমরা। কি সুন্দর না? আর আমরা সবাই এই যে দেখছো বড়রা, সব অনাঘ্রাত পুষ্প নয়। আমাদের আঘ্রাণ হবে না, আমাদেরকে অনেক শোধন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। বড়রা আর আমরা অনাঘ্রাত নই, আমাদের অনেক শোধন টোধন করে তারপরে ওখানে। কিন্তু তোমরা সকলেই অনাঘ্রাত পুষ্প। আর একটা কথা বলেছেন, তোমরা হচ্ছে নতুন ভাঁড়। দই বসাতে গেলে নতুন ভাঁড়ে বসানো হয়। দোকানে দেখবে, এখানে মিষ্টি দোকান আছে তো, ছোট ছোট খুলিতে দই আনা হয় না? যেটাতে দই একবার বসানো হয়ে গেছে সেটা দই বসায় না। কেন বলো তো? পুরনো হয়ে গেছে, দই বসালে কেটে যাবে, নাও বসতে পারে। মানে পুরনো জিনিসে নিশ্চিন্তে দই পাতা যায় না। তোমরা হচ্ছে নতুন ভাঁড়, নিশ্চিন্তে দই বসানো যায়। আমাদের উপর মানে বিশ্বাস করা যায় না, আমরা অবিশ্বাসের বস্তু হয়ে গেছি। আমাদের উপর নির্ভর করা যায় না, আমরা নির্ভরতার যোগ্যতাও হারিয়ে ফেলেছি।
তার কারণ কি? আমরা সকালে এক বলি, দুপুরে আর এক বলি, আর সন্ধ্যায় আর এক করি। আর তোমরা হচ্ছে সেই সকাল, দুপুর, রাত্রি, জীবনের শুরুতে যা, অন্তিম লগ্নীয়তা। এইরকম ব্যক্তির আমাদের প্রয়োজন। তাহলে আমরা যারা বিদ্যাসাগরকে নিয়ে গর্ববোধ করি, বঙ্কিমচন্দ্রকে নিয়ে গর্ববোধ করি, রামমোহনকে নিয়ে গর্ববোধ করি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাকে বাদ দেব? আচার্য প্রফুল্লচন্দ্র, কাকে বাদ দেব? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের যে সমৃদ্ধি, আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি, কিন্তু আজকে আমাদের গর্ব করার কোনো জায়গা নেই। তার কারণ আমরা আমাদের যে খাঁটিত্ব সেটা নষ্ট করে ফেলেছি, সব জল মিশিয়ে ফেলেছি। আর একটা জিনিস, এটা মাথায় রেখে দাও, এটাই বলে শেষ করব। ভালো হতে হবে। ভালো মানে শুধু পড়াশোনাই ভালো নয়, সব দিকে ভালো। ভালো ছাত্র মানে ক্লাসে সব বিষয়ে ফার্স্ট হওয়া ছাত্র নয়। ভালো মানে স্বভাবে ভালো, ব্যবহারে ভালো, কাজে ভালো, চিন্তনেও ভালো। এই ভালোর বড্ড অভাব। বড়র অভাব নেই, বড় সাধু অভাব নেই, ভালো সাধু ভাবতে হবে। বড় শিক্ষক অভাব নেই, ভালো শিক্ষক ভাবতে হবে। বড় ডাক্তারবাবু অভাব নেই, ভালো ডাক্তারবাবু ভাবতে হবে। তোমরা আগামী দিনে ভালো উকিল বাবু হবে, ভালো ডাক্তারবাবু হবে, ভালো শিক্ষক হবে, সর্বোপরি ভালো মানুষ হবে। আজকে ভালো মানুষের বড্ড অভাব। এই যে দুপা দুহাত নিয়ে জন্মালে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। এটাও একটা সাধনা। দুহাত দুপাতে জন্মেছি তার মানে তুমি মানুষ না। তাহলে মানুষের সম্পর্কে আমরা যে বিশেষণগুলো ব্যবহার করি, সেগুলো ব্যবহার করার প্রয়োজন পড়তো না। শুনেছ কখনো জেলখানা পশুদের জন্য তৈরি হয়েছে? পশুদেরকে আমরা দেখব বলে চিড়িয়াখানা তৈরি করেছি। কখনো শুনেছ পশুদের জন্য পুলিশ? আমাদের জন্য পুলিশ, তার মানে বুঝে নাও আমরা কি জিনিস। কখনো শুনেছ পশুদের জন্য বিচার করা হবে, তার জন্য কোর্ট? আমাদের জন্য কোর্ট। তাহলে বুঝতেই পারছো এসবগুলো রয়েছে মানে আমরা মানুষ হইনি। মানুষ হলে পরে এগুলোর আর প্রয়োজন আসবে না। দেশে যদি চোর না থাকে, বদমাশ না থাকে, ডাকাত না থাকে, ওই যে ঠাকুর বলেছেন না, বললাম লুচ্চা সব, এরা যদি না থাকে তাহলে আর এই সমাজের এগুলোর কোনো প্রয়োজন নেই। তাই নেই। বিশ্বে এমনও দেশ আছে যেখানে কোনো ক্রাইমই নেই। আছে আমাদের মতো মানুষ, তারাও দুহাত দুপা। সে দেশে জেলখানার প্রয়োজন নেই। অর্থাৎ আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আমরা যতজন আমরা দুহাত দুপাওয়ালা, বাস্তবিক আমরা মানুষ, কিন্তু ভালো মানুষ কিনা এটা প্রশ্ন চিহ্ন। এই ভালো মানুষ যদি সমাজে তৈরি হয়, তাহলে আমাদের শিক্ষা, আমাদের শিক্ষক, আমাদের সমাজ যে যে স্তরেই আছে, তার যথার্থ মূল্যায়ন, রূপায়ণ এবং তার বাস্তব চিত্রায়ন সুন্দরভাবে চিত্রিত হবে। নচেত
আমরা ক্রমশ নিজেদেরকে অন্ধকারের অতলে নিমজ্জিত করব এবং ক্রমশ যেমন করে অন্য জাতি তলিয়ে গেছে সেরকম একদিন আমরাও তলানিতে এসে পৌঁছব। তবে সেটা যদি এখনই শুরু করা যায়, পরিবর্তনের ঢেউ নিয়ে আসা যায়, তাহলে পরে আশার আলো দেখা যেতে পারে। একদিন না তো একদিন আসবে, সমুদ্রের যে ঢেউটা একেবারে নিচে নেমে যায় সেটা উপরে উঠবে বলে আমি আশাবাদী। আমি হতাশাবাদীদের দলে নেই। সেই আশাবাদী এই জন্যই তোমাদের মতো কচি কাচারা এখনো তারা শোনে। এই কথাগুলো তোমাদের মাথায় রেখো। তোমাদের জন্যই আশা, তোমাদের জন্যই বলা। আর উপস্থিত সামনে এবং মঞ্চে উপবিষ্ট সকলকে আন্তরিক সাধুবাদ, কৃতজ্ঞতা তারা বলার পরিবেশ এবং সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।